নমস্কার বন্ধুরা, ট্রাভেল টেলস বাই অর্ণবে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা আমার কাছে খুবই বিশেষ, কারণ এটা একটা ট্রিপ নয়, বরং আমার জীবনের প্রথম পুরী ভ্রমণ এবং প্রথমবার শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নিজের চোখে দেখার সৌভাগ্য। আমাদের যাত্রা শুরু হয় শালিমার স্টেশন থেকে। বহুদিনের ইচ্ছা ছিল পুরী যাওয়া। ট্রেনে বসেই মনে হচ্ছিল আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মহাপ্রভুর ধামে। পুরীতে পৌঁছেই প্রথম যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছিল সেটা হলো সমুদ্র। প্রথমবার সমুদ্রকে সামনে থেকে দেখা, সেই বিশাল ঢেউ, নোনা হাওয়া, আর ঠিক সেই সময় শুরু হওয়া বৃষ্টি পুরো পরিবেশটাকে যেন আরো স্বপ্নের মতন করে তুলেছিল। প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। তারপর সমুদ্রের সাথে দেহ মন একাত্ম করে নেওয়ার পর সোজা শ্রীমন্দিরের উদ্দেশ্যে সেটাই যাত্রা। নবযৌবনকালে নির্মীয়মান রথ দেখা, এই রূপের দর্শন পেয়ে জীবন অবশেষে মহাপ্রভু জগন্নাথ দেবের নবযৌবন রূপ। স্নান যাত্রার দিন 108 ঘড়া পবিত্র জলে স্নান করে 3 দেবতার জ্বর হয়। তারপর শুশ্রূষা পেয়ে নতুনভাবে তরতাজা হয়ে ওঠেন। সেই যে রূপ, সেটাই নবযৌবন নামে পরিচিত। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা 3টি পৃথক রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। এই গুন্ডিচা মন্দির শ্রী জগন্নাথ দেবের জন্মস্থলী। রথযাত্রার আগের দিন পুরী শহরে ছিল এক অন্যরকম আবহ। সেই দিন অনুষ্ঠিত হয় গুন্ডিচা মার্জন, যেখানে ভক্তেরা ভগবান জগন্নাথের আগমনের আগে গুন্ডিচা মন্দির পরিষ্কার করেন। আমরাও সেখান থেকে বাদ যাইনি। এই অনুষ্ঠান শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, নিজের মনকেও পবিত্র করার এক প্রতীক।
অপূর্ব দর্শন হয়েছে। আজকে আমরা এসেছি গুন্ডিচা মার জন্য। জগন্নাথ দেব যে রথে করে যান তার নাম নন্দী ঘোষ। বলভদ্রের রথের নাম তালধ্বজ, সুভদ্রার রথের নাম দর্পদলন। লক্ষ লক্ষ ভক্ত এই মহোৎসবে অংশ নেন, আর বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে রথের রশি টানলে বিশেষ কৃপা পাওয়া যায়। জগন্নাথ দেবের গুন্ডিচা যাত্রা রথ আরোহণ শুধু একটা উৎসব নয়, এর সাথে জড়িয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য। আমাদের এই মানব শরীরকে কেন্দ্র করে প্রবাহমান মানব জীবন, যা জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ, যার উদ্দেশ্য জীবাত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। এই রথ কোথায়? আমাদের মানব শরীর যার সারথি, আমাদের আত্মা। কর্মের মাধ্যমেই আমরা আমাদের যাত্রাপথের পরিবেশ তৈরি করি। আমরা এই জীবনের যাত্রা শুধু আমার নয়, সকলের সহযোগিতায় এই যাত্রা সার্থকতা পায়। তাই মহাপ্রভুর রথ সকলের স্পর্শে গন্তব্যে পৌঁছায়। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন। চারিদিকে মানুষের ঢল, জয় জগন্নাথ ধ্বনি, ঢাক ঢোল শঙ্খধ্বনি আর অপার ভক্তির সুর। যখন নিজের হাতে রথের দড়ি ধরলাম, তখন ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি ছিল না। মনে ছিল জীবনের এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে গেছে। এরপর জগন্নাথ দেবের দর্শন পেলাম। তখন মনটা এক অদ্ভুত শান্তি আর আনন্দে ভরে গেল। এত মানুষের ভিড়ের মধ্যেও সেই মুহূর্তটা যেন একান্ত নিজেরই হয়ে রইল। এই অনুভূতি শুধু দেখা যায় না, হৃদয়ে অনুভব করতে হয়। নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু বোঝা যায়, যদি একটু পরিকল্পনা আর বুদ্ধি খাটানো যায়, তাহলে অনেক ভালোভাবে জগন্নাথ দেবের রথ দর্শন এবং রথের দড়ি টানা সম্ভব। রথে পুরী যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই একটা ভয় কাজ করে। প্রচণ্ড ভিড়, পদপিষ্ট হয়ে মৃত্যুর খবর সমাজ মাধ্যমে দেখে যাওয়ার ইচ্ছেটা দমে যায়, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। আমি জগন্নাথ দেবের দর্শন থেকে শুরু করে রথের দড়ি টানা সবটাই প্রভুর কৃপায় সুন্দরভাবে করতে পেরেছি। রথের দিন
সকাল থেকে মন্দিরের সামনে না গিয়ে সমাজ মাধ্যমে নজর রাখুন। যখন বলরাম এর রথ শ্রীমন্দির চত্বর থেকে বেরোবে, তখন আপনি আপনার হোটেল থেকে বেরোন। অনেকটা রাস্তা ঘুরে আপনাকে প্রশাসনের নির্দেশ মতো যেতে হবে। আপনি গুন্ডিচা বাড়ির কিছুটা আগে বড়দণ্ডতে উঠবেন। তারপর শ্রীমন্দিরের দিকে যেতে থাকুন। রথ দেখা আর ভক্তদের আবেগকে অনুভব করতে করতে চলুন। এত কাছ থেকে দর্শন মনে হয় না অন্য সময় সম্ভব। এই পুরো সফরটা আমাকে শুধু একটা নতুন জায়গা দেখায়নি, বরং ভক্তি, সংস্কৃতি এবং মানুষের অগাধ বিশ্বাসকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ করে দিয়েছে। এই স্মৃতি আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।